আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে অসুস্থ শরীর নিয়ে দুপুরবেলায় অনেক দিন হয়েছে, প্রায় 12 দিন হয়েছে জমিতে পানি দেয়নি। তো আসলে রোজার মধ্যে যে অসুস্থ, অনেক কষ্টের পরেও যেহেতু জমি শুকনো হয়ে গিয়েছে, অনেক রৌদ্র পড়তেছে, তো চলে আসলাম পানি দিতে। তো চিন্তা করলাম আসলে কৃষি কাজটা যে কতটা কষ্টের, যারা কখনো করেন নাই তুলে ধরার জন্য ভিডিওটা করলাম। এই যে 300 ফিট প্রায় পাইপ দিয়ে জমিতে পানি দিচ্ছি। তো এখানে আমাদের 26 ডিসিম জমি, মোটামুটি শেষ পর্যায়ে। তো যাক, আলহামদুলিল্লাহ জমিগুলো মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। দোয়া করবেন, ইনশাল্লাহ সবগুলা চলে আসছে। ইনশাল্লাহ রমজানে নিয়ে যাবে। আমরা একটা ভিডিও করবো অবশ্যই ধান ফাঁকার আগে। তো যাক, আলহামদুলিল্লাহ। এত হানি বেশি দিতে তো বড় ভাই বলতেছে এখানে নাকি একটা না জানি শিয়াল আছে। দেখতে চলে আসলাম। তো অন্য অন্য জমি থেকে আমাদের ধানগুলো এবার একটু আলাদা বীজের সমস্যা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা দেখবো কি অবস্থা, কি হয় না হয়। তো অ্যাকচুয়ালি কৃষিকাজটা অনেক কষ্টের। এই রমজানে এই রৌদ্রের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এখন কাজ করতে হয়। তো আশা করলাম এই ধানের জমিটার মধ্যে আমরা গরুর জন্য ঘাস কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাদের ঘাস খেত নাই, তাহলে আমরা ধানের জমি একটা কমিয়ে গরুর ঘাসের ব্যবস্থা করতে হবে। তো মোটামুটি এটাতে পানি দেওয়া যাবে। তো দুপুরের প্রকৃতিটা অনেক সুন্দর গ্রামের, আলহামদুলিল্লাহ। দৌড়ায়। তো দেখতেছি আসলে কতটুকু পানি হয়েছে। এদিকে এখনো তেমন পানি আসে নাই। আমরা প্রায় এখানে 300 ফিট দিয়ে পানি উঠাচ্ছি। তো আসলে অনেক কষ্ট হচ্ছে আজকে। 300 ফিট দূরে আমরা পানি আমাদের জমিতে আনতেছি। 300-350 ফিট। তো চাইলে আমাদের মতো সহজ পদ্ধতিতে আমাদের ভিডিওটা ছেড়ে দিতে পারে। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আব্দুর রহমান এগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পাশে সাপোর্ট দিয়ে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যেখানে আমাদের আইলে এত ঘাস নেই, আমরা গরুকে খাওয়াইতে পারতাম। তো আবার চলে যাচ্ছি আপনাদেরকে একবার মেশিনের পর্যন্ত ভিডিওটা দেখাতে, যে কতটুকু জায়গা দিয়ে আমরা পানি আনি, কত দূর থেকে পানি আনা লাগে। আমাদের পুকুরে অনেক দূর থেকে পানি আনা লাগে। তবে এই পাইপে একটা সুবিধা আছে, পাইপটা বলতে তেমন কষ্ট হয় না। আর মোটামুটি আমার এই পাইপটা প্রায় আজকে 4 বছর। যদি এক হাতে যত্ন করে সুন্দরভাবে দিতে পারেন, এই পাইপগুলো অনেক ভালো, অন্য অন্য পাইপ থেকে অনেক ভালো টেম্পার দেয়। তো মোটামুটি চাচ্ছিলাম এবার একটা ধান মারানোর মেশিন নিতে, কিন্তু হয়তো যেহেতু টাকা পয়সার একটু প্রবলেম, সেজন্য হয়তো এই বছরটা হবে না। তো ইনশাল্লাহ আমি আমার ভিডিওতে দিয়েছিলাম, এখন বর্তমানে 16,000 টাকা চলে ইঞ্জিন আলাদা লাগাইতে। আমি এই যে কত দূর, 300 ফিট, 310 ফিট পাইপটা আমাদের